এরকম কান্দা মেয়ে মানুষ দেখেন আপনারা? আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। কান্দে না ভাই? আমার এলাকার দেখছি এক মেয়ে এসে কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাচ্ছিল, এখন সেই খাট আমাকে দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। মানে লাশের কাছে কান দিচ্ছে, মাটি থাপড়াচ্ছে আর বলতেছে খাট দিবার চাচ্ছিল, সেই খাট দিবি কে। তখন বড় ভাই দৌড়ে এসে বলতেছে আর কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি কিনা দেবো রে। ওই সাথে সাথে কান্না বন্ধ করছে। কিছুক্ষণ পরে শয়তান বলতেছে খাট না হয় বড় ভাই দিবার চাইল, কিন্তু খাটের তোষক ল্যাপ বালুস এটা দিবি কে। তখন আবার শুরু করছে, বাবা সেই খাট দিবার চাচ্ছিল, বড় ভাই সেই খাট দিবে, এখন ল্যাপ তোষক দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। তখন ছোট ভাই সে বলতেছে কান্দিস না পাগলি, ওই ল্যাপ তোষক আমি কিনা দেবো। তখন মেয়েটা সাইডে দেয় বলতেছে মানুষ বুড়া হলে তো মরবি। এরকম কিছু মেয়ে মানুষ আছে না নাই, কান্দে আর বান্দে কান্দে। আল্লাহ রাসূল তাকে দেখে তিনটা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কিন্তু আর একটা মেয়ের দিকে তাকায় দেখে কান্দে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই, দুই চোখ দিয়ে পানি দর দর করে গাল বয়ে পড়তেছে। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। রাসূল ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা কাঁদতে কাঁদতে যখন ঘরের ভিতরে যায়, আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, তোমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো ফাতেমা, তুমি কি জানো তোমার মা বিদায় নেওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করে গেছে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে তুমি কাফন পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমার আরও তিনটা বোন আছে, তাদেরকে সঙ্গে নিয়ে কি মা গোসল করাতে পারবো না, তাদের সঙ্গে নিয়ে কি মাকে কাফনের কাপড় পরাতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। এখান থেকে আপনারা খেয়াল করবেন, ওসিয়ত পালন করা ওয়াজিব। তাহলে খাদিজা যদি ওসিয়ত করতে পারে, আপনারা ওসিয়ত করবেন, মরার আগে ওসিয়ত করবেন কোনো বেনামাজি আমার কবর যেন না খোঁড়ে। কয়জন ঠিক করলেন? কয়জন? কারণ এখনকার অধিকাংশই কবর খোঁড়ে বেনামাজিরা। জোরে কোন কারা? আমার এলাকার কেউ মরলে ওরাই 5 জন। তো বিড়ি খাই কবর খোঁড়ে, আপনি বাধা দিচ্ছেন? এই কথা কন না কেন? যে ব্যক্তি বিড়ি খায়ের কবর খোঁড়ে আপনি বাধা দিচ্ছেন? খোঁড়ার মানুষ নাই কেন? খোঁড়ার মানুষ নাই কেন? আপনি দুনিয়াতে একটা বাড়ি তৈরি করতেছেন, যেই বাড়িতে আপনি থাকারই কোনো গ্যারান্টি নেই, সেই বাড়ি যদি 3 তালা 4 তালা করেন, আপনি যেমন তেমন মিস্ত্রি দিয়ে বাড়ি বানাবেন? তাহলে দুনিয়ার ভালো বাড়ি বানাতে ভালো মিস্ত্রি যদি আপনি খোঁজ করেন, যে কবরে আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্যে ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, মাটি খোঁড়ার বিড়ি খায়, ওরা কবর খুঁড়বে। খালি কবরও যাইয়া দেখেন, যাওয়া মাত্র প্রশ্ন উত্তরের আগেই শুরু হবে, কে রে বিড়ি খোর তোর কবর খুললো কে? খাদিজার মতন একজন মহিয়সী নারী ওসিয়ত করেছে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার ফাতেমা আমাকে গোসল করায় দিবে, আমার ফাতেমা আমাকে কাপড়ের কাপড় পরায় দিবে। ফাতেমা বলতেছেন, বাবা আরো 3টা বোনকে বাদ দিয়া আমার ব্যাপারে মা ওসিয়ত কেন করেছে, আমি কি আপনার কাছে শুনতে পারি না? রাসূল বলে, ফাতেমা তাহলে শোনো, একদিন গভীর রাত্রে তোমার মা আমার হাতটা বুকের মধ্যে নিয়ে পাগলির মতন হাসতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার কি হলো? আপনি ঘুম থেকে উঠে আমার হাত বুকের মধ্যে হাসতেছেন কেন? খাদিজা বলে, হুজুর আপনি আমার ছোট মেয়ে ফাতেমাকে চেনেন?
আল্লাহ রাসূলকে খাদিজা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার ছোট মেয়ে ফাতেমাকে আপনি চেনেন? রাসূল বলতেছে, আমি হলাম বাবা, আপনি হলেন মা, এই চিনবো না কেন? এইটা কেমন কথা? খাদিজা বলে, হুজুর আপনি বাবা হয়েছেন, শুধু জানতে পারবেন, চিনতে পারবেন না, কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে তার মা। বাবা জানে কিন্তু চিনবি না। আজকে যেই ছেলে কোরআনের মাহফিলের সামনে বসে আছে, আর যে ছেলেরা রাস্তায় ঘুরতেছে কোরআনের মাহফিল আসতেছে না, অনেকগুলো ছেলে ওয়াজ শুনতে শুনতে উঠে চলে যাচ্ছে, আবার অনেকগুলো ছেলে রাস্তা থেকে এসে কোরআনের মাহফিলে বসতেছে। এটা কেন হচ্ছে এরকম? এটা বাপের কারণে নয়, এটা হলো মায়ের কারণে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যত্ন করে, ধরিয়াই উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মা পেটে নিয়ে যদি নামাজ পড়ে, 4 মাসের বাচ্চা, এদিকে শোনেন, কি রে মন কোন দিকে দেন? 4 মাসের বাচ্চা পেটে নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা একটু চাপ খাচ্ছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদায় যাওয়ার কারণে পেটের মধ্যে বাচ্চা চাপ খেলো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। এই যে রমজান মাসে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে যারা খায়, এরা কোন মাল? আমাকে এক ছেলে বলে, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে এতই খিদা লাগে হুজুর। আমি বললাম, তোর মা বেঁচে আছে? আছে তো, মায়ের কাছে যা। তো মা কেমনে? আরে পাগল, যা। ওই মায়ের কাছে গিয়ে বলতেছে, মা আচ্ছা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? মা বলতেছে, এই কথা তো কে গেল না, কে করলো না, আমি নিজেই বুঝতেছি, অন্য মাসে আমার এত খিদা লাগে না, রোজার মাসে খিদা। মা বলতেছে, সর্বনাশ করছে তোর দাদি। আমি যখন রোজার মাসে তুই আমার পেটে ছিলি, তোর দাদি এসে আমাকে বলতেছে, বৌমা খবরদার রোজা থাকতে পারবা না, তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে, খালি তুই কি তাজা থার জন্য আমি রোজার মধ্যে খাচ্ছি রে। আমিও খাচ্ছি, তুইও খাচ্ছি, এদের পেটের মধ্যেই খাওয়া শুরু আছে। এই জন্যে মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কর না কেন? নেপোলিয়ন বলেছে, একজন খ্রিস্টান, তোমরা ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। আজকে আমাদের সেই মায়েরা মাথার চুল বেঁচে খায়, মাথা ঠিক থাকে, মরার পরে 5 কাপড় দেওয়া লাগে, মাথায় একটা কাপড় দেয়, আর সেই মাথার চুল বেঁচে থাকতেই বেঁচে খায়। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা শোনো, তোমার মা আমাকে বলতেছো, গো আল্লাহর নবী, ওই রুকিয়া, ওই জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটটা আস্তে আস্তে বড় হয়েছিল। একটু খেয়াল করে শোনেন, এক সময় জয়নাব যখন প্রসব হলো, আমার প্রসব ব্যথা হলো, ওই রোকেয়া যখন আমার পেটে ছিল, খাদিজা নবীকে বলতেছে, আমার পেটটা বড় হয়েছিল, পেটে এক সময় ওজন হয়েছিল। রোকেয়া যখন জন্মগ্রহণ করলো, আমার তখন প্রসব ব্যথা হলো, আমার রক্ত ঝরলো। কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। এই কুলসুমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আমি খাদিজার কষ্ট হলো, রক্ত ঝরলো। আল্লাহর শপথ করে বলতেছি, ওই ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট এক সময় বড় হইল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন বুঝতে পারলাম না। যেদিন ফাতেমা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার কোনো কষ্ট নেই, আমি তাকাই দেখি ফাতেমা ভূমিষ্ঠ হওয়ার সময় তার 2টা কচি হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে জন্ম নিল। আমি মা খাদিজা হইয়াও ফাতেমার ইজ্জতটাও কোনো দিন দেখতে পারি নাই। সেদিন থেকে বুঝতে পেরেছি, এই ফাতেমা সাধারণ কোনো সন্তান নয়। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে
ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়, ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়। আল্লাহ নবী বলেন, ফাতেমা এই মুহূর্তে তোমার 1 নম্বর দায়িত্ব হলো তোমার মাকে তুমি একা একা গোসল করায় দাও। নবীর কথা মতো ফাতেমা খাদিজাকে একা একা গোসল করানোর পরে আল্লাহ নবীর সামনে বলে, বাবা মাকে তো গোসল করাই দিলাম, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ রাসূল আস্তে আস্তে ওই জুব্বাখানার কাছে গেলেন, ওই জুব্বাখানা বের করে জুব্বাখানায় একটা চুমু দিয়ে ফাতেমার হাতের কাছে নিয়ে বলতেছে, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে, শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি মায়ের মুখে সবসময় গল্প শুনেছি। আমার মা বলেছে, তোমার বাবা যখন রাখাল ছিল আমার অধীনে, তখন আমি মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিলাম। ওগো ফাতেমা, আমি তোমার বাবা রাখালকে আমার স্বামী বানায়া আমার সমস্ত সম্পদ তাকে দিয়া তাকে মক্কার সব চাইতে ধনী বানায় দিছি। ফাতেমা কান্দের বলে, বাবা আমার যেই মা মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল, আজকে সেই মা দুনিয়া থেকে বিদায় নিল। মক্কার দোকানিকে নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আমার মাকে আপনি কাফনের কাপড় দিচ্ছেন। মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কি আমার মাকে আপনি ভুলে গেলেন? রাসূল কান্দার বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা চমকে বলে, বাবা তাহলে এই জুব্বার মধ্যে এমন কি মাহাত্ম্য আছে যার কারণে আমার মা তোমার কাছে কাফনের কাপড় হিসেবে চাইছে? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একই গাছের কাঠ দিয়ে। একটা বানাচ্ছে খাট, একটা বানাচ্ছে সোফা, আর একটা বানাচ্ছে রেহাল। গাছ কিন্তু একটাই, জিনিস বানাচ্ছে কয়টা? 3টা। এখন আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি, এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? রেহালের। কি একে চিন্তা করে দেখেন, খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের কথা কয় না, সোফার সাথে আর রেহালের সাথে। তাহলে কোরআনের সম্পর্ক থাকার কারণে একটা রেহালের দাম যদি বেড়ে যায়, সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? কারা কারা করবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, আল্লাহ দেখান। আল্লাহ, আল্লাহ দেখো, আল্লাহ তোমার পাগল বান্দারা এ হাত টান টান করে তোলেন। এটাই অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, এই ক্যামেরা নারে পাগলা। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ভিডিও পাঠাচ্ছে। আল্লাহ তোমার বান্দারাই গভীর রাত্রে তোমার কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্যে 2 হাত তুলে তোমাকে দেখায়, এই হাতগুলো তুমি কবুল করে নাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান, লিল্লাহি তাকবীর। এখন এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আপনাদেরকে কেউ যদি জঙ্গি কয়, যদি রাজাকার কয়, এই যে কিছুদিন আগে একজন পাগড়িওয়ালা টুপিওয়ালা সংসদ সদস্য হানজালা, নাম শোনেননি? আর্মির সাথে মুসাফা করে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, সংসদ থেকে কেবল বের হয়েছে, ইতিমধ্যে কে যেন বলতেছে ওই যে জঙ্গি এমপি যায়। আপনার বলেন তো ওর দোষ কি? এই হানজালার দোষ কি? হ্যাঁ, পাগড়ি জুব্বা এমনি হসে। এই এখন এরা উঠে কে রে? এরা কোন দলের রে? এরা কোন দলের? যান, উঠে যান, কত দূর পর্যন্ত যাওয়া পারেন আল্লাহ জানে। জোরে কোন ঠিক কিনা? এই মুহূর্তে উঠে কেউ যাবার ফেলে ওই বাড়ির যাওয়ার আগে আল্লাহ হাসপাতাল নিয়ে যাওয়ার পারে কি পারে না? পারে, কথা কন না কেন ভাই, পারে না? সিনা টান করে উঠে যাচ্ছেন। কোরআনের ওয়াজ তো আবু জাহেল শুনছে, আপনারা বসে শুনতেছেন, ওই খাড়া হয়ে শুনছে। সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত
সকালবেলা গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে সারা রাত চলে যায় সেটা ধরলে কি হবে? আবু জেহেল কয়, এই জায়গাতে তো কাম, এটা শোনা যায় রে, কিন্তু এটা মানা যায় না। এটা মানবার গেলে আমাকে ভুয়া নেতৃত্ব চলবি না। এই কোরআনকে মহব্বত করে, চিন্তা করে দেখেন ফাতেমার হাতে জুব্বা, রাসূল বলতেছেন এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল গারে হিরায় আমার কাছে এসেছে। কোরআনের 5টা আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে 5টা আয়াত আল্লাহ তাআলা এই জুব্বা পরা অবস্থায় আমার ওপর নাজিল করেছে। আর সেই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় তোমার মা আমার কাছে চেয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। আপনার সবাই হাত তুলেছেন, আমরা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করব। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক করতে গেলে প্রাইমারির জন্য কিছুই করা লাগবে না। এই মাদ্রাসার জন্য আমাকে বলছে হুজুর 30,000 ইট হলে আমাদের মাদ্রাসা দোতলা কমপ্লিট হবে। 30,000 ইট, এই হাজার হাজার মানুষের মধ্যে 30,000 ইট দেওয়ার লোক আছে? উঠবেন না, আপনারা ওঠেন না। দানের কথা শুনলে লাভ দেওয়া ওঠেন, এটা ঠিক না। দানের কথা শুনলে লাভ দেওয়াটা যায় না। একবার আল্লাহ রাসূল বললেন, ওসমান ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি হিসাব জানো? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা হিসাব তো অবশ্যই আছে। বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে সেই সম্পদগুলো রাখতে যে গুদাম লাগে, এই গুদামও তালা দিয়ে ওই তালার সোনানির চাবি টানতে একটা উট হিমশিম খায়। সোনালা খুলেন না কেন? মানে কি কি টানতে? ওদের তালাতে যে দেয় না সেটার নাম কি? চাবি, সোনানি। এই সোনানি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, যদি আল্লাহ ফেরত চাই তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা বলতে, হুজুর দেখছেন দেখছেন কি দৌড় দিল? আপনি যেই বলছেন আল্লাহ যদি ফেরত চায়, ওসমান জিহারে দৌড় দিল। রাসূল বললেন, ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা দেখোনি আমি দেখছি, কিছুক্ষণ ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটা নিয়ে এসে নবীর সামনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ শুধু গুদাম না, গুদামের সমস্ত মাল না, তালা না, ওই তালা চাবি, এই চাবি বহনকারী উটটা সহ আমি সব আল্লাহ দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান সবই যদি আল্লাহ দেও তো তোমার কি? ওসমান গনি বলে, হুজুর আপনি কি আমাকে পাগল ভাবছেন? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। বিশ্বাস করে বলতেছেন না, এমনি এমনি গান মনে করে বলতেছেন? তাহলে সবাই বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস আমি খাজনাপাতি সবই দিলাম, আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই? সবাই বলেন পরের জায়গা, বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। খুব খেয়াল করেন, আমি যে আয়াত নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, এই আয়াতটা আমাদের বাংলাদেশের মুসলমানেরা যখন মারা যায়, অন্য ধর্মের মানুষ মরলে ওরা কি কয় আমরা জানি না, কিন্তু আমরা যারা মুসলমান মারা যায়, মরার খবর শুনি সাথে সাথে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আয়াতের কিন্তু একটা বাংলা গান আছে, সে গানটা আপনারা জানেন না। বাংলা গান হলো, কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মানে আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় এসেছি, আমরা কোথায় যাব,
এই তিনটা জিনিস একটু একটু মনোযোগ দেন। আমরা কেউ ছিলাম না, আমরা দুনিয়াতে কেউ ছিলাম না, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দুনিয়াতে এসেছি, আমরা দুনিয়াতে কথা কয় না, দুনিয়াতে আমরা দুনিয়াতে কেউ থাকবো না। আজ থেকে 100 বছর আগে যারা জন্মেছিল তাদের অধিকাংশই মারা গেছে, ঠিক কিনা বলেন? 100 বছর আগে যারা জন্ম নিছে তাদের অধিকাংশই নাই। আমরা যারা বর্তমানে আছি 100 বছর পরে আমরাও নাই। না লাগলো পারে বেশি করলাম, আমরা কি মরবার চাই নাকি? হ্যাঁ, তো যেইটাই হোক, মানুষ মরার সাথে সাথে আমরা মুসলমানেরা মরলে এই আয়াতটা আমরা পড়ি, পড়ি কি পড়ি না? আপনারা পড়েন না? সবাই পড়েন। অথচ আল্লাহ তাআলা এখানে বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন এই আয়াতটা কি মানুষ মরার পরে পড়ার জন্যে? এই আয়াতটা হলো বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন আল্লাহ বলেছে তোমরা এইটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বেশি বেশি পড়ো। তো আমরা মানুষ মরে গেলে পড়ি, বাঁচিয়া থাকতে এটা পড়ি না কেন? আসলে কি এটা মরার আয়াত না কি বুঝলেন? আমি তো আয়াতের বাংলা অর্থ করে দিলাম। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো, এই 92% মুসলমানের দেশে বর্তমানে সবচাইতে বড় বিপদের নাম কি? আমি কিন্তু বর্তমানের কথা বলতেছি, অতীতের কথা করছি না, ভবিষ্যতের কথা বলিনি, বর্তমান। আপনারা বলেন তো, বর্তমান সবচাইতে বড় বিপদের নাম কি? হ্যাঁ, কি খাইতে আল বলে? এইটাই বুঝলেন না? অনেকগুলো বিপদের মধ্যে সবচাইতে বড় বিপদ হলো তেল না, বড় বিপদ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে যারা প্রাইমারি চাকরি করে তাদের কোনো টেনশন আছে? আর যারা এরকম কোরআনের মাদ্রাসায় চাকরি করে তাদের টেনশন আছে না নাই? কি জন্যে? নবীর কথা অনুযায়ী তারাই সম্মানিত, তারাই দামি, অথচ বাংলাদেশের পরিবেশ অনুযায়ী তারাই হলো সবচাইতে কি অবহেলিত। আজকে অনেক নেতারা, অনেক ধনী লোকেরা আল্লাহর কোরআনের কথা বলে, কিন্তু তাদের সন্তানকে কোরআনের শিক্ষা দেয় না। জোরে কোন কথা ঠিক কি না? সবাই জানে যে কোরআনের উপরে কিছুই নেই, সবাই জানে। আপনারা বলেন তো, সবাই জানে কোরআনের উপরে কিছুই নাই, এরপরেও কোরআন শিখে না, এটা কি রহমত না বিপদ? কথা না বললে মরার আগে আল্লাহ আপনার জবান বন্ধ করে দিবে, কারণ হক কথা আপনি কবেন না কেন? দাঁড়ায় পেশাব করে, ওখানে কিছু কয় না। মসজিদের বারান্দার যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আর একজন মুরব্বী কয় নাউজুবিল্লাহ কেন? বলে যুবকেরা নষ্ট হয়ে গেছে, দাঁড়ায় পেশাব করতেছে, কয় নাউজুবিল্লাহ। যাই শোনে তাই কয় নাউজুবিল্লাহ। আপনার বলেন তুই বসবে? বসবে না। কিন্তু আপনি যদি হক হতেন তাহলে ওই মসজিদের বারান্দা না যায়, যেখানে দাঁড়ায় পেশাব করতেছে, বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ওর পিছনে যায় নাউজুবিল্লাহ, ওই এত দূরে সেন্ট টানবি চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক না? যেখানে বলা লাগবে সেখানে বলে না, সাইটত বলে। আল্লাহর কোরআনের ইন্না লিল্লাহর যদি তাফসির শুনবার চান, এখানেই তো হাহু করা লাগবে, কুড়িদা করবেন।
মরে গেলে সবাই বুঝবে এটা কি, সবাই বুঝবে, মরে গেলে বুঝবে, মরে গেলে বুঝা কামাশা। আপনারা বলেন ভাই, সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করলো, কোরআনের শিক্ষিত লোকদেরকে দুই চোখকে দেখবার পারলো না, উই মরে গেছে। এখন ওর বেটা মাদ্রাসার বারান্দার যা বলতেছে, হুজুর, হুজুর বলে কি হয়েছে? বলে আমার বাবা মরে গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন। আমার বাবা মারা গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন। কি গ্রুপ বুঝলেন না? হুজুর গ্রুপ। এখন কতগুলো হুজুরও হসে, যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝাও শোনা নাই রে। হুজুর যে করার কিছু নাই ভাই রে, সকলের দামে মাদ্রাসা চলে, হুজুর কাক বেজার করবি? জোরে কোন কথা ঠিক কিনা? একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা বয়ে, ভ্যান বয়ে 50 টাকা দান করে, হুজুর কিছুই কয় না। একজন সুদারু ঘুষারু 10,000 টাকা দান করছে, ওর 14 গোষ্ঠী বেহত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। এখন হুজুর গ্রুপ লিয়ে গেছে কোরআন পড়ার জন্যে। জোরে কোন কি পড়ার জন্যে? এখন আর রুহের মাগফিরাতে 3 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা জালামনা। আল্লাহ বলে যতই দোয়া করো কবুল হবে না। কোরআন মরা মানুষের জন্যে না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবত রোগের ঔষধ, শিফা হিসাবে এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। কি হয়েছে রে বাজান, কি হয়েছে? সাউন্ড হচ্ছে না? আচ্ছা আচ্ছা, না সকলের কথা শুনলে হবে না তো। আপনারা খুব খেয়াল করবেন যে বক্তার কথা শোনা লাগবে। বক্তা সাউন্ড যেভাবে দিবার বলে সেভাবে দিবা। এক একজন যদি এক এক কথা বলে তাহলে হবে। আর যারা বাহিরে আছে ওদের কথা শুনবাই না, কারণ বাইরের কোনো দামই নেই। আপনারা বলেন তো, মশার দিনে মশারির বাহিরে থাকা কোনো লাভ আছে? শীতের দিনে ল্যাপের বাহিরে থাকলে কাম হবে? আসলে বাহিরে চলবি না, ভিতরে যারা আছে। আপনারা যে সবাই আমার কথা শুনবার পাচ্ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মক্কা বিজয় হয়ে গেছে। এই ইন্নালিল্লাহ তাফসীর করতে গিয়ে আমি আপনাদের বলতেছি মক্কা বিজয় হয়ে গেছে। আপনার বলেন, আপনারা কি জানেন একদিন গভীর রাত্রে মক্কার লোকেরা আমাদের নবীকে আক্রমণ করেছিল? নবী গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিল। এটা আপনারা জানেন। হিজরতের ঘটনা অত্যন্ত করুণ কষ্টের ঘটনা। আপনারা এটাও আজকে শুনে নেন, নবুয়ত পাওয়ার পরে নবী মক্কায় ছিলেন 13 বছর। জোরে বলেন কয় বছর? 13 বছরে মুসলমানের সংখ্যা হয়েছে মাত্র 320 জন। 13 বছরে মুসলমানের সংখ্যা কত? 320 জন। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছরে, কয় বছর? 8 বছর পরে মক্কা বিজয়ের সময় মুসলমানের সংখ্যা হলো 10,000। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000, কারণ কি? ইন্নালিল্লাহ। কারণ কি? ইন্নালিল্লাহ। হ্যাঁ, এটা আমাদের নবীর উম্মত হিসাবে জানা দরকার। তো মক্কা যখন বিজয় হয়ে গেল, বিজয় হওয়ার পরে হযরত উমরের নেতৃত্বে একদল সাহাবী বিজয় মিছিল করবে। জোরে কোন কি মিছিল? আমাদের বাংলাদেশের বিজয় মিছিল কোন মাসে হয়? ডিসেম্বর মাসে। জোরে কোন কোন মাসে? 16ই ডিসেম্বর বিজয় দিবস, আর 26শে মার্চ হলো স্বাধীনতা দিবস, আর 21শে ফেব্রুয়ারি হলো ভাষা দিবস।
খুব খেয়াল করেন, দিবসের দাম আছে না নাই? এখন মক্কা বিজয় হয়ে গেলে হযরত উমরের নেতৃত্বে একদল সাহাবী যখন বিজয় মিছিল করবেন, এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন নবীর উপরে। এই সূরাটার নাম হলো সূরা নসর। এইদিকে তাকান, এইদিকে তাকান, বক্তার দিকে তাকান। কোন দিকে তাকায়? এরা কোন দিকে তাকায়? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। নবীর উপরে একটা আল্লাহ সূরা নাজিল করলেন, নাম হলো নসর। নাম কি? নসর। আল্লাহ পাক নবীরে জানাই দিলেন, ওগো নবী, আজকের বিজয় মিছিল করার জন্য চেষ্টা করতেছে, মক্কা বিজয় হওয়ার কারণে যারা আনন্দ উৎসব করার চেষ্টা করতেছে, তাদেরকে বলেন বিজয় কোনো মানুষের দ্বারা হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্যে। আপনারা বলেন তো, বিজয় কার সাহায্য? কথা বলেন। আল্লাহর সাহায্য। আমরা বাংলাদেশে কি কোরআনের পরাজয় চাই না বিজয় চাই? বিজয় চান? এ তোর হাতে তোরে কি রে, কি করিস তুই বাবা? মোবাইল আছে নাকি পকেটে ঢুকা? এটা আমার মোবাইল নাই, কোন ঢুকাছি? ছোট ছোট বাচ্চাদের হাতে এখন মোবাইল দেওয়া হয়, বুঝতেছেন না? আবার বর্তমান সরকার নাকি অনলাইনে ক্লাস করাবে। সারিয়েছে, জি খুব খুশি। এই সূরা যখন নাজিল হলো, তো হাজার, কত হাজার? 10,000। জোরে বলেন কত হাজার? আল্লাহ নাজিল করছে কার উপর? নবীর উপরে। এখন এত হাজার মুসলমান সাহাবীরা আনন্দ মিছিল করবে হযরত উমরের নেতৃত্বে। এখন আল্লাহর নবী কি করবেন? 2-4 জন হলে বলা যাইতো, কিন্তু 10,000 সাহাবীকে নবী কেমনে বলবেন যে বিজয় মানুষের দ্বারা হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্য? নবী কোনো সাহাবীকে কিছুই বললেন না। মক্কার সবচাইতে বড় গোরস্থান, যারা কাবা শরীফ তাওয়াফ করেছেন তারা জানেন, কাবা থেকে উত্তর দিকে 1 কিলো যদি আপনি যান, তাহলে সবচাইতে বড় যে গোরস্থান পাবেন তার নাম হলো জান্নাতুল মাওয়া। যারা হজ করছেন, হাজী সাহেব আপনি তো দেখছেন অবশ্যই, কাবা থেকে, হ্যাঁ ইনি হাজী না ভাই তো জানে, যারা হাজী সাহেব তারা সবাই জানে, কাবা থেকে 1 কিলো উত্তরে সবচাইতে যে বড় গোরস্থান তার নাম হলো জান্নাতুল মাওয়া। এই সূরাটা যখন নবীর উপর আল্লাহ নাজিল করল, নবী সমস্ত সাহাবীদের বিজয় মিছিল বন্ধ করার জন্যে গোরস্থানের ভিতরে প্রবেশ করলেন। আপনারা বলেন তো কার ভিতর? আচ্ছা, নবী যদি গোরস্থানে প্রবেশ করে তখন সাহাবীদের উপরে ফরজ কি? আপনারা জানেন না কোরআনের আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করবেন সেটাই করা আমাদের জন্য ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। কেউ যদি আমি আল্লাহকে পাবার চায় তাহলে আপনাকে অনুসরণ করা ছাড়া পাওয়ার কোনো উপায়। এজন্য আমার সঙ্গে সবাই একটু সুরে সুরে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহ নবী যখন জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন, প্রত্যেকটা সাহাবী আনন্দ মিছিল না করে, আনন্দ বিজয় মিছিল না করে
নবীকে অনুসরণ করে তারাও গোরস্থানের মধ্যে প্রবেশ করলে। আপনার বলেন তো, গোরস্থানের ভিতরে প্রবেশ করলে মানুষের সর্বপ্রথম কি মনে হয়? এই আপনারা যাবেন না? গোরস্থানের মধ্যে যাবেন না? আচ্ছা, যাবেন? এই ছোট বাচ্চা, তোমরা যাবে না? যাবা? কিসের দেরি? অনেক দাদা লাতির জানাজাত কান দিচ্ছে, অনেক দাদাকে আমি দেখছি লাতির কবরে মাটি দেওয়া। আপনার দেখেননি? তাহলে বুড়ো আগে মরবি, এরা পরে মরবি, এ কথা কোন জায়গাতে আছে? তো নবী যখন গোরস্থানের মধ্যে প্রবেশ করলেন, প্রত্যেকটা সাহাবী নবীকে অনুসরণ করে গোরস্থানের মধ্যে প্রবেশ করলেন। ওমর ফারুকের এই শোনেনের দিকে তাকান, এইরকম মনটা, হায় হায় রে, মক্কা বিজয়ের মিছিল করব, আর মিছিল বাদ দিয়ে নবী কোন জায়গাত আমাদের নিয়ে ঢুকলো। গোরস্থানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ভিতরে সমস্ত আনন্দ মাটি হয়ে গেল। যখন কি হয়ে গেল? মাটি হয়ে গেল। যারা বিবেকবান লোক, যারা বুদ্ধিমান লোক, তাদের আনন্দ মাটি হবে। আর যারকে বুদ্ধি নাই, এরা গোরস্থানের মধ্যে যাও দুনিয়ার গল্প করে। করে কি করে? কথা করে কি করে না? আপনারা কি গোরস্থানের মধ্যে যাও দুনিয়ার গল্প করেন? না বলতেছেন? আল্লাহর নবী একটা কবরের পাশে দাঁড়াইলেন। হাজার হাজার কবর জান্নাতুল মাওয়ার মধ্যে, কিন্তু নবী একটা কবরের পাশে দাঁড়ায়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। নবী যখন কবরের পাশে দাঁড়ায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, এমন সময় সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই কবরের পাশে দাঁড়ায় আপনি এমন করে কাঁদতেছেন, নবী যেই কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছেন, ওনাকে কেউ চিনে না, চিনে মাত্র 300 জন। ধরে কোন কয়শো জন? নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তখন নবীর সাহাবীর সংখ্যা কতজন ছিল? আর এখন কত? 10,000। তাহলে 10,000-এর মধ্যে 300 যদি মাইনাস করেন, তাহলে 9,700 জন। এই 9,700 জন জানি না নবী কেন এই কবরের পাশে কাঁদতেছে। তাই তারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, এই কবরের পাশে দাঁড়ায় আপনি এমন করে কাঁদতেছেন, হুজুর কান্দার কারণ কি? এই কবরে কে ঘুমায় আছে আমরা একটু শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, যার কবরের পাশে দাঁড়ায় আমি কাঁদতেছি, তিনি হলেন আমার দরদের বিবি খাদিজাতুল কুবরা। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন, ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। তাহলে চিন্তা করে দেখেন, মা খাদিজা মাঝে মধ্যেই নবীকে বলতেন যে 25 বছরের যুবক, 40 বছরের বয়স্কা নারীকে বিয়ে করছেন, আমার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন শেষ হয়ে যাবে, হুজুর আপনি আর একটা বিয়ে করেন। তখন আল্লাহ রাসূল একটা গান গাইতো গুনগুন করে, সেই গানটা আমি এখন এইভাবে করে আপনাকে শোনাইতেছি। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতায়, আমি চোখে দেখলাম না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম ছিলাম একজনা। খাদিজা, আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আমার মতন ইয়েতিমকে আপনি জায়গা দিয়েছেন আপনার কলিজায়। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন, আমি ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না, কারণ মেয়েরা সব সহ্য করতে পারে, সতীন সইতে পারে না। কথা কন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, আপনার বইয়ের কাছে যাই একদিন হুরের গল্প করবেন, বিশ্বাস যদি না। দুনিয়ার বিয়ের গল্প না, দুনিয়াতে বিয়ের কোনো গল্পই না, খালি বইয়ের কাছে হুরের গল্প করবেন, ওর সাইজটা দেখবেন তো কি হয়। আমি একদিন শুধু বলছিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাত আমি হুর পাবো। হুরের চোখ হবে এইরকম, মুখ হবে এইরকম, গায়ের রং এরকম এরকম কিছু কথা বলতে দেখি বউ বগলের তলে ব্যালুস নিয়ে বের হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? তো হুরুকলিয়া থাকেন, আমার কি দরকার।
এটা মেয়েদের ভালো লক্ষণ, কারণ স্বামী ভাগ দেবার চাই না, এরকম মেয়ে ভালো না খারাপ? অনেক ভালো, কিন্তু আমাকে এগুলার খবর আল্লাহ ভালো জানে। রে মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আপনার দরদের বিবি খাদিজা সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতে চাই, কারণ আমরা তো দেখি নাই। দেখেছে মাত্র 300 জন, ধরে কোন কয়জন? আর 9700 জন আমরা তো দরদের বিবি খাদিজারে দেখি নাই। হুজুর, সেই খাদিজা সম্পর্কে আমরা আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা খাদিজার কি শুনতে চাও? তোমরা খাদিজার ব্যাপারে কি জানতে চাও? সাহাবীরা বললেন, হুজুর, আপনি যা বলবেন আমরা তাই জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, খাদিজা দেখতে কেমন ছিল, খাদিজা কত ধনী ছিল, এগুলো কিছুই আজকে আমি গোরস্থানে বলবো না। আজকে গোরস্থানে খাদিজার একটা আমলের কথা বলবো। সে আমলটা হলো, আমার দরদের বিবি খাদিজা মৃত্যুকে সব সময় স্মরণ করত। আমার খাদিজা কবরকে সব সময় স্মরণ করত। আপনারা বলেন তো, মৃত্যু আর কবর, এই দুইটা যে ব্যক্তি সব সময় স্মরণ করবে, ওই কোনোদিন উপর দিকে তাকাবে? ওই দেখে হাড়কাত করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হচ্ছে। রড বার করে তুই হুজুর দোয়া করবেন। আর 3টা তালা করবার পারলি, আর 3 তলা করলি আমার কোনো টেনশন নাই। দেখছেন, যে ব্যক্তি সবসময় কবর এবং মৃত্যুকে স্মরণ করে, তার দ্বারা দুনিয়ার পাগল হওয়া যায় না, সে আল্লাহর পাগল হয়। ধরে কোন কথা ঠিক না? কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়তেছে? আপনাদের সবার মনে পড়তেছে? কোথা থেকে আসলাম, কোথায় আসি, আবার কোথায় যাব, একটু মনে করেন। সমস্ত সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, মৃত্যুকে কেমন স্মরণ করত, আজকে কবরস্থানে এই কথাটা আমরা সকলে শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এইটা আমল করা লাগবে। কারণ শোনার মানুষ বহু আছে, আমল করা মানুষের বড় অভাব। কথা কন না কেন? আজকে এখানে অনেক মানুষ ওয়াজ শুনতেছে, ফজরে দেখবেন মুসল্লি নাই। কি ভাবতেছেন? আপনার সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লা তুলে দেন, আর এক ওয়াক্ত ফজরের নামাজ যদি অন্য ওয়াক্তে তুলে, অন্য পাল্লায় তুলে দেন, আপনারা বলেন তো ওজন বেশি হবে কার? এক ওয়াক্তরে সারা জীবনের না, সারা জীবনের ওয়াজ এক পাল্লা তুলে দিলেন, আর এক ওয়াক্ত ফজরের নামাজ অন্য পাল্লায় তুলে দিলে, সারা জীবনের ওয়াজের চাইতে ফজরের নামাজের ওজন বেশি হবে। অথচ ওয়াজ শুনে ঠিকই ফজর পড়ে না। এই জন্য আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, খাদিজা কবরকে স্মরণ করতো কেমনে, এইটা শুধু শুনলে হবে না, এটা বাস্তবে আমল করা লাগবে। আজকে আমি আপনাদের শোনাবো, আপনারা খালি শুনবেন। আমল মানে কি? প্রতি ধাপে ধাপে আপনি বিশ্বাস করবেন, এই ধাপ দিছি, আর এক ধাপ দেওয়ার শক্তি আমার নাই, আমি চলতেছি কার ইচ্ছায়। কথা কয় না কেন? কার ইচ্ছায়? হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তাহলে শোনো, গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি রাসূল বললাম, খাদিজা এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূল আল্লাহ, আপনি ঘুমানোর পরে যখন আমি দোয়া পড়লাম, ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? আপনারা যখন ঘুমাতে যান, ঘুমের আগে যে দোয়াটা আছে, কি দোয়া? সবাই যুবক তোমরা জানো, যারা মোবাইল চালাও তোমরা এই দোয়া জানো?
যে সমস্ত যুবকেরা মোবাইলের গান শুনতে শুনতে অশ্লীল ভিডিও দেখতে দেখতে ঘুমায়, এরা এই দোয়া জানলে, এই দোয়ার মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আমুতু ওয়া আহিয়া। আমি ঘুমের ভিতরে মরে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি চেতন পাবো না, যতক্ষণ আল্লাহ আমাকে চেতন না করে। ধরে কোন কথা ঠিক কি না? ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। তো ঘুমানোর পরে যদি তার চেতন না পান, খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরের কোনো দরজা নাই, যেই কবরের কোনো জানলা নাই, যেই কবরের কোনো বাতি নাই, যেই কবরের কোনো বিছানা নাই, যেই কবরের কোনো সাথী নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, এই দুনিয়ার 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কত বছর? এই দুনিয়ার 50,000 বছর তাকে কবরে থাকতে হবে। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা অন্ধকার কবরে কেমনে থাকবো? এই কবরের চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, ধরে কন। আপনারা বলেন, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 কি আর 1 লক্ষ কি? চিন্তা করেন, কবর যদি জান্নাতি হয়ে যায় তাহলে আমাদের 50,000 আর 1 লক্ষের কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে। এখান থেকে আপনারা কি বুঝলেন? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে কি করা লাগবে? এ কথা কয় না। আল্লাহর সাথে কি দিয়ে সম্পর্ক করবেন? আর কথা কয় না। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমলটা লাগবে তার নাম হলো নামাজ। জোরে কোন, তার নাম কি? লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমানই নেই। তো আপনারা কারা কারা ঈশার নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন? হাত তুলবার কই না? না না, হাত তুলবার বলতেছি না। আপনাদের মধ্যে এমন কোন ছেলে, এমন কোন যুবক কি আছে যারা গেঞ্জি পরা লাভ দিয়ে উঠলো? ই কি না, আপনাদের মধ্যে কারা কারা পড়েননি? হাত তুলবার বলবো না, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। ফজর পর্যন্ত যদি আপনি না বাঁচেন, তাহলে এশার নামাজ বাদ দিয়ে তারা মারা গেল, এরকে কবরের খবর কি? এটা হাসির গল্প না বাজান, মরা তো লাগবেই। কি কোন মরা লাগবে না? এটা যদি দিন তারিখ থাকতো, আমাকে যদি আল্লাহ বলতে বলছিস তুই আরো 20 বছর বাঁচতুরে, 20 বছর পরে উমুক বছরের উমুক তারিখের উমুক সময় তোর মৃত্যু হবি, তাই 20টা বছর মধ্যে অন্তত 18 বছর একটু মাস্তানি করতাম। যাকরে, 2টা বছর আগে ওই যে মসজিদে ঢুকতাম আর বাড়াতাম না, কান্দাকাটি তওবা তাসির করে আমি ফেরেশতা হয়ে কবরত যেতাম। কিন্তু আমার কি টাইম আছে? তা আমার নাই, আপনাকে আছে। এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দেবে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে আরো জোরে জোরে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, খাদিজা, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে, এরপরেও আপনি কেন কান্দেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই। এইটা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন। রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া জায়েজ।
আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়া আমি এখানে 100 জন আল্লাহর বান্দা চাই, 100 জন, এত হাজার মানুষের দরকার নেই, 100 জন আল্লাহর বান্দা চাই। এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে, 100টা কোরআন শরীফ, 100 জন।